এখন আর ওর চাকরি বাকরি কিছুই হওয়া সম্ভব নয়। আর এখন কেন, কখনোই হয়তো ওর। তাই এই কথাটা তো অদ্রিজার অনেক আগে ভাবা উচিত ছিল মেঘলা। ও তো একটা শিক্ষিত মেয়ে, পড়াশোনা জানা। ও তো জানা উচিত ছিল কি করছে আর তার পরিণতি কি হতে পারে, তাই না? আচ্ছা অনুরাগ, দিদি ভাই যদি এতই বুঝতো তাহলে কি ওর জীবনে এত অশান্তি থাকতো? কোনো সমস্যাই তো হতো না। আর এখন যখন বুঝেছে তখন আর কিচ্ছু করার নেই। মেঘলা, আমার প্রবলেমটা না অন্য জায়গায়। তুমি যখন আঙ্কেলের সঙ্গে এতগুলো জিনিস নিয়ে কথা বললে, তখন আমাদের এই বেড়াতে যাওয়ার ব্যাপারটা আঙ্কেলকে বলতে তোমার কি প্রবলেম ছিল? তুমি সেটা বললে কি অসুবিধা হতো বলো? লাস্ট টাইম যখন আমাদের বাইরে যাওয়ার কথা হয়েছিল, আঙ্কেলকে আমাদের জানানো হয়নি বলে আঙ্কেল কতটা হার্ট হয়েছিলেন মনে আছে তোমার? আমি তো বলতেই চেয়েছিলাম অনুরাগ, আমি বাবিকে বলবো বলেই ফোনটা করেছিলাম, কিন্তু বাবির কথার মধ্যে এত কষ্ট ছিল না, দিদি ভাইকে নিয়ে এত টেনশন করছে, আমি আর বলতে পারিনি। ঠিক আছে, তোমার যখন বলা হয়নি আমি বরং ফোন করে বলে দিই। প্লিজ ফোন করো না। মেঘলা, এখন তুমি বাধা দিচ্ছ তো? তুমি নিজে কিছুদিন পরে বুঝতে পারবে যে এর পরিণতি কি হচ্ছে। আমি এখন থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, আঙ্কেল যখন পুরো ব্যাপারটা জানতে পারবেন তখন হার্ট হবেন, কষ্ট পাবেন, অভিমান করবেন। তখন ওসব আমি ঠিক পরে সামলে নেব। এমনিতেই বাবিদের এরকম কষ্টের সময় আমি যাচ্ছি বলে আমার নিজেকে ভীষণ স্বার্থপর মনে হচ্ছে। তুমি কি বলতে চাইছো মেঘলা? না না, এক্স্যাক্টলি কি বলতে চাইছো? এই মুহূর্তে আমাদের এই বেড়াতে যাওয়াটা না হলেই ভালো হতো, তাই তো? আমি তো সে কথা একবারও বলিনি। তুমি যে কথাগুলো বলছো তার মানে তো সেটাই দাঁড়ায়। তুমি যদি সেটাই বলতে চেয়ে থাকো তাহলে আর একটু পরিষ্কার করে বলো মেঘলা। আমি বরং টিকিটটা ক্যান্সেল করে দিই। আর তোমার যদি মনে হয় তুমি এই মুহূর্তে শ্রীপুরে গিয়ে থাকবে, আমি নিজে তোমাকে শ্রীপুরে পৌঁছে দিয়ে আসবো। অনুরাগ, যে কথাটা আমি বলিনি সেটা যদি তুমি আমার মুখে বসাতে চাও তাহলে তো আমার আর কিছু বলার থাকে না। হ্যাঁ, সেটাই। তুমি তো এগুলো কিছু মিনি করোনি। দেখো মেঘলা, এতদিন বাদে, এত বাধার পরে আমরা ফাইনালি বেড়াতে যাচ্ছি। আর এখন তোমার নিজের সেই দিদির কথা মনে পড়ছে, যার কারণে আমাদের জীবনের সব থেকে বেশি সমস্যা হয়েছে। তোমার এখন মনে হচ্ছে যে তুমি এখন আমার সঙ্গে বেড়াতে গিয়ে ভুল করছো, তোমার একটা অপরাধ বোধ জন্মাচ্ছে, তোমার নিজেকে স্বার্থপর বলে মনে হচ্ছে যে তোমার বাড়িতে যখন এতগুলো প্রবলেম চলছে তখন তুমি আমার সঙ্গে বেড়াতে যাবে বলে প্ল্যান করছো। তা ঠিক আছে, তোমাকে আমার সঙ্গে বেড়াতে যেতে হবে না, তোমাকে নিজেকে স্বার্থপর বলে মনে করতে হবে না। তুমি নিজের ফ্যামিলির কাছে মহান হয়ে থাকো। সরি, আমি প্রয়োজনের থেকে বেশি রিঅ্যাক্ট করে ফেলছি। তুমি চিন্তা করো না, আমরা ট্রিপটা ক্যান্সেল। তুই কোথায় যাচ্ছ? ট্রিপটা ক্যান্সেল করতে হবে, বুকিংগুলো ক্যান্সেল করতে হবে, কাজে ফিরতে হবে। সব অনুরাগ, তুমি শুধু শুধু রাগ করছো আমার উপর। আমি রাগ করছি না মেঘলা, আমি ইনফ্যাক্ট তোমার উপর রাগই করছি না। আমি তো অবাকও হচ্ছি না। আমার নিজেরই বোঝা উচিত ছিল আমরা একটা প্ল্যান করবো, সেটা সাকসেসফুল হবে। সেটা তো হতেই পারে না, দোষটা আমারই। ছাড়ো না। আচ্ছা কি মুশকিল বলো তো? আমি কি একবারও বলেছি আমি যাব না? একবারের জন্য বলনি। তুমি তো ইনফ্যাক্ট আমার উপর দয়া করছো, আর সেটাই আমি চাই না। তোমার সেই দয়াটার আমার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই মেঘলা। তার থেকে বরং তুমি কনফিডেন্টলি বলো যে তোমার বাড়িতে এখন যা সিচুয়েশন, তুমি আমার সঙ্গে বাইরে বেড়াতে যেতে পারবে না, চাও না। সেটা বরং আমি অনেক ইজিলি অ্যাকসেপ্ট করে নিতে পারবো। কিন্তু তোমার হাফ হার্টেডলি একটা ডিসিশন নেওয়া, আমার সঙ্গে বেড়াতে যাওয়া শুধুমাত্র আমি যেতে চাই বলে, তারপর ওখানে গিয়ে তোমার গিল্টে ভোগা, তোমার কষ্ট হওয়া, এগুলো সত্যি কোনো প্রয়োজন নেই, বিশ্বাস করো। তুমি কিন্তু ভুল বুঝছো। আমি ভুল বুঝছি না, আমি যেটা বুঝছি একদম ঠিক বুঝছি। শুধু শুধু আমার কথাটাকে অজুহাত করার তো কোনো দরকার নেই অনুরাগ। তার চেয়ে বলো তুমি যেতে চাও না। আমি যেতে চাই না, আমি যেতে চাই না। আমার এই সব কিছু অ্যারেঞ্জ করার পরে তোমার মনে হলো আমি যেতে চাই না? অসাধারণ। তুমি এই কথাটা এখানে দাঁড়িয়ে আমায় বলতে পারলে, অসাধারণ। কি করবো বলো? তুমি যেভাবে আমাকে মেজাজ দেখাচ্ছ তাতে এই কথাটা আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। তুমি তো জানো অনুরাগ আমি বাবিকে কতটা ভালোবাসি। বাবির কষ্ট আমি সহ্য করতে পারি না। আজ পৃথিবীতে শুধুমাত্র ওই মানুষটার জন্য আমি বেঁচে আছি। ওই মানুষটা না থাকলে তো তোমার সাথে আমার দেখাও হতো না।
তার কারণ ওই মানুষটা যদি আমাকে উড়িয়ে নিয়ে না যেত তাহলে তো বেঁচে থাকাটা হতো কিনা তাই জানি না। আর যদি থাকতামও কি অবস্থায় থাকতাম, কি পরিস্থিতিতে থাকতাম জানি না। আমার জন্য অনেকে অনেক কিছু করেছে অনুরাগ, আমার মাও কিছু কম করেনি, কিন্তু বাবি যা করেছে কেউ কোনোদিনও করেনি, কেউ কোনোদিন করতেও পারবে না। আর সেই বাবির জন্য যখন আমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো, ভুল বুঝছো। মেঘলা, I'm sorry. আমি একটু বেশি রিঅ্যাক্ট করে ফেললাম। মেঘলা, I'm really sorry. প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি নিজেও ভেবে দেখলাম মেঘলা, তোমার মধ্যে কষ্ট থাকলে বা তুমি যদি এভাবে কষ্ট পাও তাহলে সত্যি বেড়াতে যাওয়ার কোনো মানে হয় না, সত্যি উচিত নয়। অনুরাগ, বাবির জন্য কষ্টটা আমার থাকবেই। আমি এখানে থাকলেও থাকবে, বেড়াতে গেলেও থাকবে, কিন্তু তাই বলে যে আমি বেড়াতে যেতে চাই না সেটা কিন্তু নয়। আর আমার যে শুধু বাবির জন্য কষ্ট হয় তা তো নয়, আমার তো তোমার জন্যও কষ্ট হয়। তোমার সাথে বেড়াতে যাব এটা আমার অনেক দিনের ইচ্ছে, তাই আমি সেটাও মিস করতে চাই না। তাই আমাদের বেড়াতে যাওয়াটা হচ্ছে, তুমি চাইলেও হচ্ছে, তুমি না চাইলেও হচ্ছে। আমি না চাইলেও হচ্ছে। তাই তো, তুমি তো এক্ষুনি সবকিছু ক্যান্সেল করে দিতে চাইছিলে। মেঘলা, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। আমি জানি আমি একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। তুমি তো আমাকে চেনো, তুমি তো জানো আমি সব ব্যাপারে কিভাবে রিঅ্যাক্ট করি। আই এম সরি। আসলে কি বলতো মেঘলা, এই এত দিন ধরে এই বেড়াতে যাওয়াটা প্ল্যান হয়ে উঠছে না। আর তাছাড়া এই উইশিং লেকে যাওয়া, ইচ্ছে নদীতে যাওয়া, সেটা কিন্তু আমার কাছে শুধুমাত্র বেড়াতে যাওয়া নয় মেঘলা, তার থেকে অনেক বেশি কিছু। এটার সঙ্গে কিন্তু আমি ইমোশনালি কানেক্টেড। এটা কিন্তু আমার অনেক দিনের একখানা স্বপ্ন, ডিজায়ার। আমি কোনো মূল্যে এটাকে নষ্ট হতে দিতে চাইনি মেঘলা। আমিও চাই না। তাহলে আমরা যাচ্ছি, কিন্তু আঙ্কেলকে এই মুহূর্তে কিচ্ছু জানানো যাবে না, ফিরে এসে জানাতে হবে, তাই তো? অনুরাগ, এখনো কিন্তু গোছানো শেষ হয়নি, গুছিয়ে নি। উফ বাবা, তোমার সব সময় একই প্রবলেম, বড্ড আনরোম্যান্টিক। চলো এসো, জিনিসগুলো পাস করো তাড়াতাড়ি। আরে নদী নিয়ে যায় তাকে বহুদূর, ইচ্ছে কোন মধুপুর, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আরে এভাবে মুখ ফেরালে চলবে? কাল থেকে আমি তোমার খাওয়ার দায়িত্ব নিয়েছি, নাও খেয়ে নাও। ভালো লাগছে না বাবা, আমি খাবো না।
আচ্ছা, ভালো লাগছে না বললে কি আমাদের ভালো লাগে? আচ্ছা, তোমাকে তো বলেছি অতীতে যা ভুল হয়েছিল ভুলে যাও। এভাবে অতীতকে নিয়ে বাঁচলে তো বর্তমানেও বাঁচা যায় না, ভবিষ্যতের জন্য বাঁচা যায় না। আমরা তোমাকে এতটা সাপোর্ট দিচ্ছি তো এই কারণে, যাতে তুমি এই অতীত থেকে বেরিয়ে আসো, ভবিষ্যতের জন্য বাঁচো। দেখো তিথি, আমি তোমাকে যতটাই বকাবকি করি, যাই করি, আলটিমেটলি আমি তোমার বাবা, এবং তোমার এই অবস্থা দেখলে তো আমার ভালো লাগে না। কাঁদো, কেঁদে শুদ্ধ হও, কিন্তু তোমাকে ভবিষ্যতের জন্য বাঁচতে হবে। নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, নাও। এই তো লক্ষ্মী মেয়ে, খেয়ে নাও। না না, আরেকটু খাও, আরেকটু খাও। আরে না বললে হবে না, খাও, অল্প খাও। হ্যাঁ, খেয়ে নাও, অল্প, আরেকটু আরেকটু আরেকটু। এই তো। প্রত্যেকদিন এমন সাধ্য সাধনা করে তুমি আর কতদিন খাওয়াবে বলো তো? এরপর তো তোমার গরমের ছুটি শেষ হয়ে যাবে, আমারও ছুটি শেষ হয়ে যাবে, তখন কি হবে বলো? ততদিনে তিথি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কি তিথি, নাও বাকিটুকু খাও। আচ্ছা ভাবি, একটা মানুষ লেখাপড়া ছাড়া, কাজকর্ম ছাড়া এভাবে বেঁচে থাকতে পারে? তুমি লেখাপড়া ছাড়া বাঁচবে কেন? কে বলেছে তোমাকে সেটা? নাও, খেয়ে নাও। না ভাবি, আর আমি ইউনিভার্সিটি যাব না, আমি আর কলকাতায় যাব না। তোমায় যেতে হবে না, আমি এই শ্রীপুরেই তোমাকে অ্যাডমিশন করিয়ে দেবো। না না। পিছে